আসসালামু আলাইকুম বার্কার্স মোটরসাইকেল মেকানিক এসে আপনাদের নতুন ভিডিও আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো পালসার UG4 14-15 মডেলের ইঞ্জিন নিয়ে কিছু বিষয় নিয়ে। তো বিষয়টা হলো যেটা ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যায় কেন, শেষের শব্দ হয় কেন, ক্লাচ প্লেট তাড়াতাড়ি নষ্ট হয় কেন, আপনার রিং পিস্টন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণ কি, আপনার পর্যাপ্ত পরিমাণ প্রতিটা জায়গায় আপনার ইঞ্জিন অয়েল কাজ করতেছে কিনা। তো বন্ধুরা সবগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখাবো। হ্যাঁ, ক্লাস প্লেটের 5 UG5 গাড়িতে ম্যাক্সিমাম গাড়িতে 150 সিসি গাড়িতে 5 পিসের ক্লাস প্লেট হয়। আপনার মাঝখানে 2 ক্লাস প্লেটে কেন ইঞ্জিন অয়েল আসে না সেই বিষয়টাও নিয়ে আমরা একটু কথা বলবো। তো বন্ধুরা চলুন কথা না বলি ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো বন্ধুরা কাছে নাও, এটা হলো 6202 বেয়ারিং। বন্ধুরা এখানে হলো আপনার ইনপুট শেপের বেয়ারিং। তো এই বেয়ারিং লাগার আগে আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার এই ভিডিওটা কোনো মেকানিক ভাই যদি দেখেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। দয়া করে খারাপ কোনো কিছু না ভেবে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখুন। আমরা যদি নর্মাল একটা জিনিস দেখাই যে এই যে এখানে একটা ফুটে আছে, ছিদ্র আছে। হ্যাঁ, তো এখান থেকে মোবিল অয়েল পাম্পের ইঞ্জিন অয়েলটা কিন্তু এখানে আসে বেয়ারিংয়ে কিন্তু আপনার স্ট্রোক থাকার কারণে বেয়ারিংটা যখন আপনার আপনার গাড়ি যখন ইঞ্জিন অন হয়ে যায় ইঞ্জিনটা কিন্তু ঘুরে। তা আমি একটা নর্মাল একটা জিনিস বুঝাই যে আমার যদি এখানে যদি ইঞ্জিন অয়েল এক ফোঁটা থাকে, যখন ইঞ্জিনটা বেয়ারিংটা যখন ঘুরবে তখন অটোমেটিকলি উপর দিকে চলে যাবে। তো বন্ধুরা এখানে যে ইঞ্জিন অয়েলটা আসে, এই জেট বেয়ারিংটার কাজ হলো জেটটা ওপেন রাখা যাবে না, এটা অফ রাখতে হবে। আর এই যে একটা জেট যে আমরা খুলে রাখছি, এই জেটটা আপনার নিচের দিকে রাখতে হবে। নিচের দিকে রাখলে হবে কি, আপনার এখান থেকে যে মোবিলটি নিচে প্রেশার দিচ্ছে আর এখানে বেয়ারিংয়ের যে একটা কম্পন বা প্রেশার যেটাই বলেন উপর দিকে নির্গত হবে। তো ওখানে একটা প্রেশার ক্রিয়েট হবে। প্রেশার ক্রিয়েট হওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা, যে এই শ্যাপের ভিতরে একটা ছিদ্র আছে। এটা অতি ইম্পর্টেন্ট বিষয়। আপনার গাড়ির সাউন্ডের বিষয় যেটা আসে, যে তাড়াতাড়ি বা 2-4-5 কিলো চলার পর সাউন্ডের শেষার হয়ে যায় কেন। তো বন্ধুরা এখান থেকে আপনার ইঞ্জিন অয়েলটা বা অয়েল পাম্পের যে অয়েলটা সাপ্লাই দেবে এই ফুটের মাধ্যমে আপনার ক্লাস হাউজিংয়ে আসবে। সেকেন্ড অপশন হইলো এই যে বন্ধুরা এখানে দেখেন একটা ছোট্ট করে ফুটে আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার 5 পিসের ক্লাস প্লেটের মাঝখানের অংশটা শুকনো থাকার কারণ হলো এই ছিদ্রটি একদম অতি সামান্য। এটা অবশ্যই বন্ধুরা ক্লিন করে নিতে হবে। আমরা ক্লিন করে রাখছি আর প্র্যাকটিক্যালে দেখাবো যে মোবিলটা কীভাবে সার্কুলেশন হয়। তো আরও অনেক বিষয় আছে বন্ধুরা। তো চলুন আমরা শেডিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা কি করব, বেয়ারিংটি ইনস্টল করে দেবো। 6200 বেয়ারিং। আর বন্ধুরা অবশ্যই ভালো মানের বেয়ারিং ইউজ করতে হবে। 30 নম্বর সকেট নিয়ে ডাইরেক্ট আমরা হিট করব না, 30 নম্বর সকেট দিয়ে ধীরে ধীরে প্রেস করব। বন্ধুরা দেখেন হয়ে গিয়েছে। এখন একটা নর্মাল বিষয় দেখেন বন্ধুরা, যে উপর থেকে যদি কোনো কিছু এখানে দেওয়া হয়, ইঞ্জিন অয়েল হোক আর যে কোনোই হোক না কেন, এখানে যদি আপনার ওপেন থাকে এই কভারটা নিচে কিন্তু চলে আসবে। এখানে যেহেতু এখান থেকে এক্সট্রা একটা আপনার শ্যাপ আছে, এখান থেকে আপনার যদি ইঞ্জিন অয়েলটা এখানে লিক করে তাহলে প্রেশার ক্রিয়েট করবে না, বা শ্যাপের মাধ্যমে আপনার মোবিলটা ফুল ইঞ্জিনে বা শ্যাপের যে কাজগুলো আছে কোনো সার্কুলেশন হবে না। এক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা দেখা গেল যে এটার কারণে এইদিকে লিক করলে প্রেশার ক্রিয়েট না হওয়ার কারণে আপনার হেডে রকার আর্ম, ক্যাম শ্যাফট হলো গিয়ে আপনার পিস্টন সিলিন্ডারে কিন্তু ইঞ্জিন অয়েলটা যাবে না, সঠিক পরিমাণে যাবে না। তো বন্ধুরা এরপরে আমরা লাগাবো 8 ফুট শেপের বেয়ারিং। এটার নাম্বার হলো 6004। 30 নম্বর সকেট দিয়া হালকা করে প্রেস করবো। বন্ধুরা হয়ে গেছে। এরপরে আমরা 3য় নাম্বার বেয়ারিংটা ইনস্টল করব। ইনস্টল করার আগে আপনার একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে বাইকার, এটা হইলো বডি ব্যালেন্স শ্যাপ কেউ বলে, বডি ব্যালেন্স এটার নাম। এটার যে অপোজিট যে অংশটা আছে পালসার UG4
দুই মডেলের আপনার ওয়েট শেপ হয়। ওয়েট শেপের মানে আপনার পেনিয়ামের মানে মাপ, তার আপনার বেয়ারিংয়ের যে এই যে বেয়ারিংয়ের মাপ 6204 সবই কিছু ঠিক আছে, এটার ওয়েট সব কিছুই ঠিক আছে, শুধু এই যে পিছনের অংশটুকু ভালো করে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমি যখন এই বেয়ারিংটা ওপেন করছি তখন ছিল 6204, কারণ আগের ওয়েট শেপটা ছিল, বডি ব্যালেন্সটা ছিল হইল গিয়া এই শেপটা মোটা। আর আমি এটা নতুন যেহেতু ইনস্টল করব, এটার সাথে এটা ম্যাচ করে বেয়ারিংটা লাগাইতে হবে 63.3। এটা অবশ্যই মার্ক করবেন বন্ধুরা। দেখা গেল যে আপনি আগে যেটা ছিল ওই হিসাবে বেয়ারিংটা লাগাই দিলেন, নতুন একটা ওয়েট শেপ লাগাই দিলেন, দেখা গেল যে এখানে লুজ হওয়ার কারণে আপনার সাউন্ডটা জীবনে অ্যাকুরেট হবে না, ভাইব্রেশন বন্ধ হবেই না, কোনোভাবেই না। তো বন্ধুরা চলুন ইনস্টল করা যাক। এটার জেটটা খুলে দিতে হবে বন্ধুরা, কারণ এই বেয়ারিংয়ের সাথে ওয়েল পাম্পের কোনো সম্পর্ক নাই। ইঞ্জিনের যে গিয়ার বক্সের যে ইঞ্জিন ওয়েলটা উপর দিকে আপনার নির্গত করবে, এটা নিয়ে ঠিক থাকবে। আর জেট খোলার সময় অবশ্যই বন্ধুরা দেখবেন যাতে এখানে কোনোভাবেই টাচ না হয়, তাহলে নয়েজ চলে আসবে। প্রথমে হালকা হালকা প্রেস করে আর পজিশনটা ঠিক করে নিতে হবে বন্ধুরা। তারপর একটু ভালো করে চেক করে নিতে হবে, কোনো সাইডে যদি কম বেশি হয়ে থাকে তাহলে আপনার সমস্যা হয়ে যাবে, বেয়ারিংটা ভিতরে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করবে। হ্যাঁ বন্ধুরা, ওকে হয়ে গিয়েছে। এরপরে আমরা ইনপুট শাফটটা নেব। ইনপুট শাফটের একটু বেশি কিছুই নাই, আপনার একটা লক ওয়াশার, পেনিয়াম, ফ্রি পেনিয়াম, এখানে হইল গিয়ে আপনার ড্যাপ পেনিয়াম, তারপর একটা মোটা ওয়াশার। এখানে সেম ওয়াশার দুইটা থাকবে বন্ধুরা। মোটা ওয়াশারটা আপনার ইনপুট শাফে হবে। এখন যদি আমরা আউটপুটে যাই, জিনিসটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এখানেও বন্ধুরা বেশি তেমন কোনো কাজ নাই। এই যে এখানে পেনিয়াম ঢুকাই দিলাম, তারপরে একটা গ্রুপ করা ওয়াশার আছে বা বুশ আমরা বলতে পারি, পেনিয়ামটা জাস্ট সেট করে দিলাম। আর বন্ধুরা দেখেন এটা হলো সেকেন্ড ওয়াশার, এটা হবে আপনার আউটপুট শাফে। এখন আমরা গিয়ার বক্সটা বসাই দেব। দেখেন বন্ধুরা, এটা যদি আপনার বাধা সৃষ্টি করে তাহলে অবশ্যই পেনিয়ামগুলো চেক করে নিতে হবে আপনাদেরকে। এরপরে আমরা যেটা করব সেটা হলো ফর গিয়ার শিফট, মানে ফিঙ্গার। তিনটে ফিঙ্গার বন্ধুরা, তিনটে ফিঙ্গারের সাথে তিনটে রিলিজ বল আছে। এই যে দেখুন বন্ধুরা, রিলিজ বল আছে। তো এখানে রিলিজ বলটার একটা বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে। এই যে বন্ধুরা দেখেন একটু গ্রুপ করা আছে, হ্যাঁ, আর এইদিকে দেখেন কোনো গ্রুপ করা নেই। তো আমরা গ্রুপ করাটা কি করব, বাহিরের অংশে সেট করে দেবো, মানে জাস্ট এই জায়গাটা একটু ওয়েল রাখি ধরবে। হ্যাঁ, যদি আমরা এদিকে মুভ করে দিই তাহলে দেখা গেল যে ওয়েলটা ওখানে ঢুকতে পারবে না, বা ওর ক্ষমতা মতো একটু ধরে রাখতে পারবে না। তখন কী হবে, গিয়ার শেপটা কিন্তু জাম হয়ে যাবে, একটু হলেও জাম হবে বন্ধুরা, এটা ভালো করে লক্ষ্য রাখবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা কোনো যদি মেকানিক ভাই দেখেন, অবশ্যই একটু ধৈর্য ধরে বন্ধুরা, অন্যভাবে কোনো কিছু না ভেবে একটু লক্ষ্য করে ভালোভাবে ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। ওকে, এখন আমরা যে কাজ করবো বন্ধুরা, আমরা শেপের সাথে ইনস্টল করে দেবো। আচ্ছা, এটা হলো ড্রাম গিয়ার শাফট। আমরা ড্রাম গিয়ার শাফটটা ইনস্টল করে নেব। হালকা একটু অয়েল দিতে হবে। বন্ধুরা, অয়েলটা একটু পরিমাণে বেশি হওয়ার কারণে এখন কম্প্রেশন সৃষ্টি হচ্ছে।
দেখেন আমি পরিষ্কার করে দিলাম। ওকে, তারপরে 4 গিয়ার শিফটগুলো আপনার ড্রাম গিয়ার শিফটের মাঝে ইনস্টল করে দেবো। বন্ধুরা দেখেন, এই যে এই মাথাটা আছে গ্রুপ করা, এটা হইলো আপনার ড্রাম স্টপার। মানে গিয়ার যখন প্লাস মাইনাস করবো, মানে গিয়ারের যে পজিশনটা ঠিক রাখার জন্য ড্রাম স্টপার আছে, আমরা দেখাই দেবো। ওখানে একটা স্প্রিংয়ের সাহায্যে ওটা চলে। তো স্প্রিংয়ের যে এই যে গ্রুপ করা জায়গাটা, সেটা আমরা রাইট সাইডে দেবো। এটা লেগ সাইডে দিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। অনেকেই মনে করে যে পালসার 5-7 বছরের গাড়ি, সাউন্ড খারাপ হয়ে যায়, গাড়ি ভালো না, গাড়ি কাজ করাইলাম কিছুদিন পর আবার সমস্যা হয়ে গেল। হ্যাঁ, তো এভাবে কাজ করলে ইনশাল্লাহ আশা করি নতুন গাড়ি যে পারফরমেন্সটা ইনশাল্লাহ অবশ্যই পাবেন। ওকে, তারপরে আমরা কিকার স্প্রিংটা লাগাই দেবো। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, এটার কিকার স্প্রিংটা কিন্তু একদম ভিতরে। আমরা যখন খুলবো অবশ্যই দেখবো যে এখানে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে, একটু যদি আপনার মনে হয় যে এটা সমস্যা হতে পারে, দাম বেশি না, চেঞ্জ করে দেবেন। না হলে হবে কি, আবার পুরো ইঞ্জিনটা আপনাকে খুলতে হবে নতুন করে, তখন আপনার কস্টটা বেশি চলে যাবে। দেখা গেল 150 টাকার বা 200 টাকার জন্য কস্টটা একটু বেড়ে যাবে। সবশেষ বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যেটা এই যে ক্র্যাঙ্কশ্যাফট। এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা আমি নতুন কানেক্টিং রড ইনস্টল করছি, বেয়ারিং সবই ঠিক আছে। এই যে এখানে একটা ফুটো আছে, হ্যাঁ, এই ফুটোর মাধ্যমে আপনার কানেক্টিংয়ে আপনার মোবিল যাবে। আর এই যে কানেক্টিংয়ের যে ছিদ্র দুটো দেখতেছেন বন্ধুরা, এখান থেকে আপনার সিলিন্ডারে মোবিলটা প্রেস করবে। এই যে আমি নর্মালি যদি একটা জিনিস বুঝাই, যদি এটা কভার করা থাকে এভাবে, সে একটা উদাহরণ দেখেন বন্ধুরা, ওই গ্যাপটা কিন্তু আপনার সিলিন্ডারের মাঝখানেই থাকবে। ওই কানেক্টিংয়ের গ্যাপ দিয়ে কিন্তু আপনার দ্রুত গতিতে দুই সাইডে আপনার মোবিলটা ছিটাবে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে এই ফুটাটা বা এখানে যে আমরা প্রিন্টার ইনস্টল করে লেছি লেদে, এটা ঠিক আছে কিনা, মানে মোবিলটা আপনার ঠিকভাবে যাচ্ছে কিনা। যদি না যায় বন্ধুরা, কোনোভাবে ইঞ্জিন আপনার ফিটিং করা যাবে না। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। হালকা হালকা করে প্রেস করতে হবে, এখানে কোনোভাবেই কোনো কিছুর হেল্প নেওয়া যাবে না। তাহলে দেখা গেল কি, আপনার ক্র্যাঙ্কশ্যাফটটা টাল হয়ে যেতে পারে। আর টাল হয়ে গেলে বন্ধুরা গাড়িটা আপনি মজা পাবেন না, অ্যাক্সেলেটারে মজা পাবেন না, গাড়িটা একটু হলেও ব্যাড সাউন্ড থাকবে। তো বন্ধুরা আমাদের মেইন পার্টের কাজ মোটামুটি শেষ। তারপর আমরা একটু চেক করি, আপনাদেরকে দেখাবো। এই যে আমরা যে এই জিনিসটা বললাম, এই যে দেখেন, কাছে নিয়ে এসো, এই যে দেখেন সেম। যদি আমরা আগের যে বেয়ারিংটা ছিল 62 ওটা যদি লাগাই দিতাম, তাহলে কিন্তু এটা লুজ থাকতো। আর লুজ থাকলে বন্ধুরা আপনি ব্যালেন্স যতই অ্যাডজাস্ট করেন না কেন, যতই টাইট করেন না কেন, আপনার বডি ভাইব্রেশন আজীবনও বন্ধ হবে না। এই জিনিসটা ইঞ্জিন ওভারহিলিংয়ের সময় আমার মেকানিক ভাইদেরকে বলবো, অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। বন্ধুরা এখন আমরা যে স্পিডে ইঞ্জিনে একটু আটা দিয়ে দিব হালকা করে। আচ্ছা বন্ধুরা, আমি আরেকটু অ্যাড করি, সেটা হলো গিয়ার বক্স ট্রান্সমিশনগুলো কীভাবে কাজ করে আপনারা একটু লক্ষ্য করুন। যে বন্ধুরা দেখেন,
আমরা কিন্তু এখন 1 নম্বর গিয়ারটা দিয়ে দিছি। এই দেখেন দুইটা শেপে জাম হয়ে গিয়েছে, কত সফট। নিচে নাও। তারপরে দেখেন বন্ধুরা নিউট্রাল, বন্ধুরা দেখেন সেকেন্ড গিয়ার, তারপরে হলো আপনার থার্ড গিয়ার, ফোর গিয়ার, বন্ধুরা দেখেন 5 গিয়ার। এখানে যখন ইঞ্জিন অয়েল যাবে তখন আরও একদম সফট হবে। বন্ধুরা দেখেন নিউট্রাল হয়ে গেছে। এখন আমরা ইঞ্জিন মেইন ক্র্যাঙ্ককেসটা ইনস্টল করে দিব। বন্ধুরা দেখেন এটা হলো ড্রামের বেয়ারিং, এটা সচরাচর নষ্ট হয় না। আমরা দুইটা বেয়ারিং ইনস্টল করে দিয়ে দিয়েছি, হালকা একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিয়েছি। এখন আমরা আর ক্র্যাঙ্ককেসটা বা মেন প্যাডটা আমরা সেট করে দেব। বাস বন্ধুরা দেখেন একদম তো বন্ধুরা আশা করি আপনারা পালসারের গিয়ার বক্সের খুঁটিনাটি সব কিছুই বুঝতে পারছেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে পালসার দ্বিতীয় পার্টে, ইঞ্জিন ফিটিং দ্বিতীয় পার্টে। বন্ধুরা এটা হলো 1 পার্ট, কারণ আমি ফুল ইঞ্জিনটা সাজাতে গেলে অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি 3 পার্টে ইঞ্জিনটাও পুরো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার এই চ্যানেলটির ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।